ইরান ও ইসরায়েল ছেড়ে পালাচ্ছে শত শত মার্কিন নাগরিক। তীব্র আকার নিচ্ছে দুদেশের সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইসরায়েলকে গোটা বিশ্বের সামনে মাথা নত করাবে ইরানি বাহিনীর যোদ্ধারা, এমন হুঁশিয়ারি দিয়েছে খাতাম আল আম্বিয়া। পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলছে ইরান, ধ্বংস করা কঠিন, যুক্তরাষ্ট্রের দুটি গবেষণা প্রতিষ্ঠানের দাবি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, 4 দেশের তোপের মুখে ইসরায়েল, গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়াতে পারে বলে হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ নেই, মার্কিন গোয়েন্দা প্রধানের এমন তথ্যকে ভুল বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যাপক উত্তেজনা, উত্তপ্ত বাদানুবাদ রাষ্ট্রদূতদের। সংঘাতের দায় নিচ্ছে না কেউই। ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করছে ইসরায়েল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেল আবিবের বিরুদ্ধে বাগদাদের গুরুতর অভিযোগ। ইরানের প্রশাসনের জালে একে একে আটকা পড়ল মোসাদের 54 গুপ্তচর, ইসরায়েলের হয়ে কাজ করছিল বলে অভিযোগ। নিজেকে 4-5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে জাহির করলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বললেন লিবারেল না হওয়ায় দিচ্ছে না পদক। ভারতের সাথে সংঘাত বন্ধে বিশেষ অবদান মার্কিন প্রেসিডেন্টের, ট্রাম্পকে দেওয়া হোক নোবেল শান্তি পুরস্কার বলছে পাকিস্তান। ইরান ইসরায়েল নিয়ে আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে, এমন অবস্থার মধ্যেই ইরান ও ইসরায়েল থেকে গণহারে পালিয়ে যাচ্ছে মার্কিন নাগরিকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, চলমান উত্তেজনা তীব্র আকার ধারণ করায় শত শত মার্কিন নাগরিক ইরান ও ইসরায়েল ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেক স্থলপথে ইরান ছাড়েন, যদিও এ সময় কেউ কেউ বিলম্ব ও হয়রানির মুখেও পড়েন। মার্কিন সূত্র বলছে, অনেক মার্কিন নাগরিক কোনো সমস্যা ছাড়াই ইরান ত্যাগ করেন, তবে অনেকেই দেশ ছাড়ার সময় নানা ধরনের বাধার সম্মুখীন হন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় মার্কিন নাগরিকদের স্থানান্তর বা উদ্ধার প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলে অবস্থানরত মার্কিন দূতাবাসের 79 জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি। গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও ক্ষান্ত হয়নি ইসরায়েল, এবার আগ্রাসী থাবা বসিয়েছে ইরানের দিকেও, যেন মানবতাকে কবর দিয়েছে তেল আবিব। নেতানিয়াহুর হামলার পাল্টা জবাবে ইসরায়েলকে কোণঠাসা করতে তৎপর ইরান। ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে কোনো চেষ্টার কমতে রাখছে না তেহরান। দফায় দফায় ইসরায়েলের আকাশে ঝরছে ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। আধুনিক সব মিসাইলে ক্ষতবিক্ষত হচ্ছে তেল আবিবের দখল করা ভূখণ্ড। চলছে ইরানের শাস্তিমূলক হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র এক জোরালো বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধাদের হাতে থাকা চমকপ্রদ প্রতিরক্ষা ব্যবস্থা এমন আঘাত হানতে সক্ষম, যা আক্রমণকারীদের বিশ্বের সামনে নত করাবে। বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পশুর মতো বর্বরতা চালাচ্ছে, তবে ইরানের সাহসী সন্তানেরা তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র একটুখানি অংশ ব্যবহার করেই ইসরায়েলি শত্রুকে ভয়াবহভাবে আঘাত করেছে, ইসরায়েলি শক্তিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীকে সমর্থন দিয়ে যে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ করলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে। মুখপাত্র আরও বলেন, তারা ইসরায়েলে বসবাসকারী অস্থায়ী অধিবাসীদের সতর্ক করে দিচ্ছেন, এই দখলকৃত ভূখণ্ড আর নিরাপদ নয়, যে কোনো সময় এখানে আঘাত হানতে পারে ইরানি বাহিনী। তিনি বারবার জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব বিস্ময়কর ব্যবস্থা গ্রহণ করেছে, যা বিশ্ববাসীর চোখের সামনেই ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যাবে।
ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন, এমনটাই দাবি করেছে মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট CTP। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ISW ও CTPর সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ, কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। সপ্তাহ পেরিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। একে অপরকে লক্ষ্য করে এখনও একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দুদেশই। এরই মধ্যে ইসরায়েলের পক্ষে সমর্থন প্রদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে রীতিমতো তুলোধুনো করেছে 4 দেশ। সংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর সামরিক আগ্রাসন নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছে দেশগুলো। এই 4টি দেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের ওপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। আনাদোলু এজেন্সি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেছে, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই 4 দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেভেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইখতিয়ার আহমেদ বলেন, ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে পাকিস্তান নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছে। এটি কেবল একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি। আলজেরিয়া রাষ্ট্রদূত আমার বেদেনসামা এই হামলাকে বলেন, বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো এই হামলা জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন। ইসরায়েল শুধু যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা উপেক্ষা করেছে তা নয়, বরং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অবজ্ঞা দেখিয়েছে। সানজিদা রহমান, কালবেলা। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে গুরুতর হুমকি বলে আসছিল ইসরায়েল। সেই 90-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি বলে আসছেন নেতানিয়াহু। অভিযোগের মধ্যে বহুদিনের প্রস্তুতি শেষে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে হামলা চালায় তেল আবিব। এই অভিযানে একযোগে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতৃত্বের উপর। তেল আবিব জানিয়েছে, এটি ছিল একটি সুনির্দিষ্ট ও প্রতিরোধমূলক হামলা, যেটি লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক হুমকি প্রতিহত করা। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল সরকার সতর্ক করেছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছেছে। তবে ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট। তিনি অন্যান্য গোয়েন্দাদের তথ্যের বরাতে এমন তথ্য জানিয়েছিলেন। সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে তুলসি গ্যাবার্ট সে কথা বলেছিলেন। গোয়েন্দা প্রধানের সেই মূল্যায়ন ছিল ভুল। এক সাংবাদিক এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, আমার গোয়েন্দা কমিউনিটি ভুল। গোয়েন্দাদের এ তথ্যকে ভুল বলে ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছেন, যেখানে দেশটির গোয়েন্দারা বলেছেন তারা ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো আলামত পাননি। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরে কথা বলেছেন ট্রাম্প। ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে, তার মনে হয় ইরান কম ভালো করছে।
ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা টানা 8 দিন ধরে চলছে। সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এতে সংকট আরো গভীর হওয়ার শঙ্কা বেড়েছে। ইসরায়েল ইরানের মধ্যে এই চলমান সংঘাতের আলোচনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত শুক্রবারের বৈঠকে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বৈঠকটি পরিণত হয় এক উত্তপ্ত বাদানুবাদে। ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে। এদিকে বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে তথ্য জানা গেছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন। ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি ইরাফানিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি? গত 13 জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন, কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই মুখে অনেকটা কুলু পেটেছে। এদিক থেকে ভিন্ন ইরাক। শুরু থেকেই ইরানের পাশে আছে দেশটি। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বাগদাদ। বৈঠকের ঠিক আগে 50টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে তারা। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি একথা বলেছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওবায়দ আল ফাতলাওয়াই নিরাপত্তা পরিষদকে বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া জর্ডান সীমান্ত অঞ্চল থেকে এসেছিল। তিনি জানান, প্রথমে 20টি যুদ্ধবিমান প্রবেশ করে, পরে আরও 30টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এই বিমানগুলো বসরা, নাজাভ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করে। জাতিসংঘে নিযুক্ত ইরাকের এই কর্মকর্তা আরও বলেন, এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, পবিত্র স্থান ও অঞ্চলগুলোর উপর এ ধরনের হুমকি তাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আর জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তেহরানের। তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হারিয়েছেন তারা। তেল আবিবের নিখুঁত বিমান হামলায় প্রাণ হারান ইরানের সামরিক বাহিনী ও পরমাণু বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা ছিলেন ইরানের সামরিক খাতের প্রাণ। কিন্তু কিভাবে এসব টার্গেট নির্ধারণ করল ইসরায়েল? বলা হচ্ছে, মোসাদের গুপ্তচরদের কারণে এসব হত্যা সহজ হয়েছে ইসরায়েলের জন্য। অপূরণীয় ক্ষতির পর এবার মোসাদের সেই গুপ্তচরদের খুঁজে খুঁজে বের করছে ইরানের প্রশাসন। দেশটির খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, বড় ধরনের এক অভিযানে মোসাদের সঙ্গে যুক্ত 54 গুপ্তচরকে গ্রেপ্তার করেছে প্রশাসন। আনাদোলুর এক প্রতিবেদন জানায়, এই ব্যক্তিরা ইসরায়েলের হয়ে গুপ্তচরে কাজ করছিল বলে অভিযোগ তোলা হয়েছে। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিবেদন থেকে আরও জানা যায়, তারা ইরান সরকারের বিরুদ্ধে কাজ করছিল এবং ভুয়া খবর ছড়াচ্ছিল। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গ্রুপটি দেশ বিরোধী প্রচার চালাচ্ছিল, দেশের নিরাপত্তা নষ্ট করার পরিকল্পনা করছিল। আমি 4-5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই। নোবেল পাওয়ার আক্ষেপ নিয়ে কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের এক বক্তব্যে উঠে আসে নোবেল ইস্যু। সে সময় ট্রাম্প বলেন, আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি। এই মন্তব্যের একদিন আগেই পাকিস্তান সরকার ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, কারণ তারা মনে করে ভারত পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন। এক্সে দেওয়া পোস্টে পাকিস্তান বলেছে, ট্রাম্পের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত।
তবে ভারত সরকার এই বিষয়ে কিছু বলেনি, বরং আগে থেকে জানিয়ে দিয়েছে কাশ্মীর বা ভারত পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না। ট্রাম্পের আগেও দাবি করেছিলেন তিনি অনেক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি। 2026 সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন তা নির্ধারণ করবে নোবেল কমিটি। এই কমিটি বিশ্বের নানা দেশ থেকে আসা মনোনয়ন যাচাই করে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 এপ্রিল পর্যটকের উপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে নিহত হন 26 জন। এরপর 7 মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ওই দিনই ভারতে পাল্টা হামলা চালায় এবং অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি ঘোলাটে করে তোলার শঙ্কা দেখা দিলে এতে হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় গত 11 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। ভারত পাকিস্তান দ্বন্দ্বে তার কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার এ ব্যাপারে তাদের এক্স অ্যাকাউন্টে শুক্রবার লিখেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল। ভারত পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের কারণে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেছে। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন ট্রাম্প। এরপরে দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসলো।